ওগো মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালারা আজকে মুসলমান নামাজের ধার ধারে না। কিন্তু পেয়ারা নবী, বিশ্ব নবী, দয়ার নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, শেষ বিদায়, প্রচন্ড বুকু ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা এখন কোন টাইম একটু দয়া করে বলো। বলে, নবী গো এটা আসরের টাইম ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আয়েশা একবার মাথাটা মসজিদে নববীর দিকে উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে একবার উঁচু করা হলো। বিশ্ব নবী আপনার বললেন, আয়েশা মাথাটা একটু নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। নবীজির দুই চোখের পানি গড় 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 করে ঝরে যায়। মা আয়েশা বলেন, নবী গো একটু বলুন চোখে আপনার পানি কেন, একটু দয়া করে বলুন গো হাবিব। বলে, আয়েশা এ পানি আমার সুখের পানি, দুঃখের নয়। বলে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ কিরকম সুখের ভাই বলুন। বলে, আয়েশা রে আমি নবী দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব, আমি নবী জীবনের মতন বিদায় হয়ে চলে যাব, কিন্তু এই নামাজ আমার উম্মতি কিয়ামত পর্যন্ত আদায় করবে রে আয়েশা। সেই নামাজ আজকে মুসলমান পড়ে না, সেই নামাজের ধার আর মুসলমান ধরে না। পেয়ারা নবী বললেন, আয়েশা আমি নবী এই নামাজকে কায়েম করতে গিয়ে মার খেলাম, হুদের প্রান্তে, বদরের প্রান্তে মার খেলাম। ও আয়েশা আমি নবী যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে যেতাম, কাফের বেঈমান আবু জেহেলের দল আমাকে পেছন থেকে গামছা দিয়ে টান দিয়ে আমি নবী আমার গলা জিহ্বা মুবারক বের করে দিত রে আয়েশা। খালি এটাই নয়, ওরে আয়েশা আমি নবী যখন নামাজে রুকুতে চলে যেতাম, সেজদায় চলে যেতাম, ওই আবু জেহেল ছোট ছোট বাচ্চাদেরকে ভুলিয়ে দিয়ে আমি নবী আমার পিঠের উপর উটের ভুড়ি কেনাকে চাপিয়ে দিত রে আয়েশা। ও আয়েশা এই নামাজের জন্য আজকে কেন আমার উম্মতি পড়বে না? এই নামাজের জন্য তাইফের ময়দানে আমি নবী রক্ত ঝরিয়ে দিয়েছি, তাইফের ময়দানে আমার শরীর থেকে কেজি কেজি রক্ত ঝরেই গেছে, কিন্তু ওটাই নয় আয়েশা। আমি নবী যখন মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াতের নামাজের দাওয়াত দিতে শুরু করলাম, কাফেরের দলের আমাকে মক্কার জমিনে থাকতে দিল না। আল্লাহ বলেন, নবী গো ও নবী আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বিশ্ব নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবেন। আল্লাহ বলেন, ও মুহাম্মদ নবী আমার আপনার সাথে আবু বকরকে নিয়ে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, আল্লাহর হুকুমে তিনি যাবেন। হযরতে আলীর ঘরে শোয়া কদর আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনুল গুরবায়াতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে, হযরত আলী আচ্ছা বিছানা খালি। নবী বলে, হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানা
বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দু চুকুনি ভেজা আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ও মুসলমান দরদি বিশ্বনবী হযরত আলীর ঘরে শোয়া আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে আল্লাহ বলেন নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা হবে না এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না নবীর বাণীকে গোল করে ঘেরাও করে নিয়েছে নবীকে যেতে দেবে না নবীকে মেরে দেবে নবীকে হত্যা করে ফেলবে কিন্তু বাপ মারনেওয়ালাকে জোরে বলুন মারনেওয়ালাকে আল্লাহ জিন্দা রাখনেওয়ালাকে সম্পদ দেওয়ার মালিককে বাদশাকে ফকির বানাইকে ফকিরকে বাদশা বানাইকে কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির কোরআন বলেছে কবিও বলেছে রব্জমান সিংহাসন সবই করি দান সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে ফরকে করে দান ভাঙা গড়ের পৃথিবীতে এই তো তার কাম কত হাজার টাকা কত জনে লয় সারাদিন কেটে কেহ বানাঘরে রয় কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পাটে ভাতে ও মুসলমান ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ বাচ্চাকে ফকির করনে ওয়ালা আল্লাহ ফকিরকে বাচ্চা করনে ওয়ালা আল্লাহ মানুষকে মেরে ফেলার দায়িত্ব আল্লাহ জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ আল্লাহ নবী বলেন মাবুদ গো তুমি যে বলেছো মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে কিন্তু আল্লাহ কাফের বেঈমানরা আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না গো নবী আপনি এক মুঠো বালি তুলুন বালি বুঝেন তো আপনারা কি গো বালি বুঝেন না এক মুঠো বালি তুলুন বালি তোলার পর আপনি তাশহুদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন ও গো নবী আপনি বালি ছিটানোর দায়িত্ব আপনার আর কাফেরদের চোখ বন্ধ করার দায়িত্ব আমার আল্লাহ কোরআনে বললেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী গো আপনি নিক্ষেপ করলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম নবী আপনি চলে যান আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী চলে গেলেন আবু বকরকে গিয়ে বলেন আবু বকর রে আল্লাহ নবী আস্তে করে ডাক দিলেন আল্লাহ নবীর সাহাবা আবু বকর বলে লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ নবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও না
বলে নবী গো, খোদার কসম করে বলি গো নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যা। ও গো নবী, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ও গো রাসূল, আমি আবু বকর 1 মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তোমার নাম তো আবু বকর নয়, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। ও মুসলমান দরদি, আমার আল্লাহর হাবিব বলে, আবু বকর চলো, দেরি করা যাবে না। বিশ্ব নবী আবু বকর সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে যেতে 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 জঙ্গলের গাছপালা, পশু পাখি, তরুলতা, জমিন আসমান পাথর পর্যন্ত কান্নায় ভেঙে যায়। কি গো, পাথর নবীর সাথে কথা বলতে পারে না? পারে না? কথা বলেন। জঙ্গলের পশু পাখি পারে না? হ্যাঁ, পারে কি পারে না? ও মুসলমান দরদি, আল্লাহ নবী বললেন, ও গাছপালা, তরুলতা, মক্কার জমিন, আমি তো থাকতে চেয়েছিলাম, কিন্তু ওই নিষ্ঠুর আবু জেহেলের দল আমাকে থাকতে দিল না, আমাকে দাঁড়াইতে দিল না। আমি চলে গেলাম, আমি আবার আসবো। বিশ্ব নবীর সাহাবা আবু বকর বললেন, আমি নবীর পায়ের দিকে লক্ষ্য করে দেখি, আমার হাবিবুল্লাহ যে রাস্তা দিয়ে যায় পাথরের ওপর দিয়ে চলে, আমি দেখলাম লক্ষ্য করে পাথরগুলা তুলোর মতন নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? বিশ্ব নবীর পায়ের তলের পাথরগুলো তুলোর মতো নরম হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক আরো বলেন, আমি নবীকে যখন কোলে তুলে নিলাম, আমি নবীকে কোলে করে নিয়ে রাস্তা দিয়ে যাই পাথরের ওপর দিয়ে, আমি আবু বকর আমার নবীকে কোলে তুলে নেওয়ার কারণে আমি আবু বকরের পায়ের তলের পাথর পর্যন্ত নরম হয়ে যায়। মুসলমান গো, আজকে নবীকে ছিল না, আজকে নবীকে মানো না, আজকে নবীর ধারণা, আজকে নবীর কথা মনে পড়ে না, আজকে নবীর কথা মনে হয় না যে নবী আপনার জন্য আমার জন্য মার খেলেন, যে নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, যে নবী আমাদের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে গেলেন। তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তিনার তো কোনো গুনাহ নাই, তিনি তো বেগুনা, তিনার কোনো গুনাহ নাই। ওগো আমার মুসলমান দরুদি ভাইয়েরা, আল্লাহ তো কাল কিয়ামতের দিনে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবে, তারপরও তিনি কেন মার খেলেন? উম্মতি কি করে জাহান্নাম থেকে বাঁচবে, কি করে কবর থেকে বাঁচবে? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন মায়ের ঘরে একদিন তিনি শুয়ে আছেন, হঠাৎ করে গভীর রজনীতে তিনি উঠে পড়লেন। ওঠার পরে তিনি এক পা করে জান্নাতুল বাকির দিকে তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী তিনি জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। জান্নাতুল বাকিতে নামাজ পড়ে আল্লাহর কাছে দুখানা হাত উঁচু করে তুলেছেন। এদিকে মা আয়েশা দেখলেন নবী নেই, রাসূল আমার নেই, আমার হাবিবুল্লাহ কোথায় গেল? কোন বিবির ঘরে গেল নাকি? মেয়েদের মনে খুব সন্দেহ আছে না নাই? জোরে বলুন, এই মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? হ্যাঁ, একজনের যদি 2টো বিবি হয় আরো সন্দেহ আছে না? ওকে বেশি দিয়ে দিল নাকি? না, তাকে দিয়ে দিল, আমাকে তো বেশি ভালোবাসে নাকি? আর একজনা যদি মরিয়ে যায় ওপর ওপর কানবে বলে, সতীন হইল, ভালোই হইল, 2খান কথা আমার হইল। বুঝবে না? বুঝবে না?
কত বলে কোনো উপর কাণ্ড নেই বাবুজি। নারীদের মন বোঝা বড় মুশকিল। ওগো মুসলমান, আজকে আপনাদেরকে শোনাই নারী জাতি কমলতি, নারী জাতি কমলতি, কে বা মন্তর জানে আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজারে দেখো মেয়েদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল, করে না? নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। বসেন আপনারা, আমি আপনাদেরকে শোনাই বাবা। আজকে শুনেলেন, আপনার চলে যান ইসলামপুর বাজারে, চলে যান হরিহারপাড়া বাজারে, এখন মেয়েদের সমাগম বেশি, ঠিক না? বাজারে দোকানে বেশি। স্বামীকে বলছে তুমি বাজার করতে পারো না, ভাই যাও বাড়িতে বসো গা, দেখি বাজার হয় কিনা। হ্যাঁ কি গো, ঠিক না বেঠি? তুমি কার না, তুমি কি বাজাচ্ছি না খামা খায়। এই বাবুজি, আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ নবীর বিবি মা আয়েশা, তিনি দেখলেন নবী তো নেই, কোনো বিবির ঘরে গেল নাকি। তিনি করে সমস্ত বিবির ঘরে তিনি চেক করে দেখলেন নবী কোনো বিবির ঘরে নাই, কোথায় গেল? আল্লাহ নবী গিয়ে দেখছেন জান্নাতুল বাকিতে তিনি কান্না, আপনার কান্নায় করছেন, হাতটা উঁচু করে দিয়েছে। কেন তিনি হাতটা উঁচু করে দিলেন, কেন তিনি কান্না করলেন? তিনি তো গুণা, তিনার কোনো গুণা নেই। আচ্ছা বলুন রে বাপ, ও রোহার পাড়ার মুসলমান, নবীর কোনো গুণা আছে নাকি? ছিল বলুন, নবীর কোনো গুণা ছিল? কথা বলে না, নবীর কোনো গুণা ছিল? নবী তো বেগুনা, তিনি তো মাসুম, তিনার কোনো গুণা নাই। তারপরও তিনি জান্নাতুল বাকিতে এক পা এক পা এক পা এক পা করে আগিয়ে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবীজি হাত তুললেন কার দরবারে? আর আল্লাহর দরবারে দোকানে হাত তুলে উঁচু করে তুললেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছনে দাঁড়ানো। আল্লাহর নবী হাতটা তুলে বলছেন, পূর্বাধিকারে আলম মাবুদ মাওলা, আমার উম্মতির জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এ আল্লাহ, আমার উম্মতি কবর থেকে বাঁচতে পারবে না, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আজকে দুনিয়া জমিনে আপনি ঘুমাইবেন, এই ছেলে না ও মুসলমান, কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যায়, কিন্তু ওই কবরে কিন্তু আপনার লাইট নাই, বাল্ব নাই, কোন রকম বিছানা নাই, গদি নাই, কোন রকম কোন জিনিস পাওয়া যাবে না। আজ আমি বলবো বিশ্ব নবী নবী বললেন, হায় রে আমার উম্মতি, কবর থেকে কি করে বাঁচবে গো মাওলা? আল্লাহর নবীরকে আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতির চার ভাগ গুনাহ নবী, আমি একটা গুনাহকে মাফ করে দিলাম, একটা গুনাহ মাফ। কিন্তু বিশ্ব নবী তিনি তো বন্ধ করলেন না, আবার হাতটা তুলে বলছেন, পরওয়ারদিগারে আলম, আমার উম্মতির একটা গুনাহ মাফ করলে হবে না। ও আল্লাহ, আমার উম্মতির জীবনের গুনাহকে তুমি মাফ করো। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমি আপনার উম্মতির 4-5 গুনার মধ্যে আমি 3টে গুনাহকে মাফ করে দিলাম গো নবী, কিন্তু একটা গুনাহ জীবনেও কোনোদিন মাফ করব না। সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু একটা গুনাহকে মাফ করবে না। সেটা কোন গুনাহ জোরে বলুন? শিরিকের গুনাহ। এর রোহার পাড়ার লোক শিরিক করে নাকি? হ্যাঁ, এই দেশে শিরিক আছে? শিরিক কাকে বলে একটু বলি যায় ভাই, বলবো না বলবো না? শিরিক
আল্লাহু আকবার। শিরক কাকে বলে? আল্লাহ কোরআনে বলেছেন না শিরকানা জুলমুন আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? আরো জোরে বলুন। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনার সব ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ জীবনও কোনোদিন ক্ষমা হবে না। শিরক কাকে বলে বাপজি ভাইয়েরা, মা বোনেরা একটু কান করে শুনে নাও রে মা। শিরক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়ে ললডাঙ্গা পেয়ারডাঙ্গা হাইলাহাদি হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ল্যাংটা পীর খিচুড়ি পীরের দরবারে গিয়ে যদি বলো মেরে খাজা গদু মেলের কামনা দো, আল্লাহ বলছে তোকেও ফাটাবো খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জোরে বলুন কে? আল্লাহ বলেছে কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই বাবা, বাচ্চাদের মালিককে জোরে কর না আল্লাহ। আজকে আমাদের দেশের অনেক আছে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু বাবজি নামাজ পড়ে না রোজা করে না, কিন্তু জট বাবা দাতু বাজে সাধু বাবা গাজা বাবার দরবারে মাথা ঠুকে আছে না নাই? এই বাঁকুড়া জেলা, আপনারা নাম জানেন তো? বাঁকুড়া জেলা চিনেন তো নাকি শোনেন নাম? ওখানে একদিন সাধু আছে। কি সাধু? মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট। এ বাবা মোচার দাড়ি এক জায়গায়। আমি মনে করি মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে? ও দুই দিকের মুচকে তো চাড়িয়ে ধরতে হবে নাকি, না তো দই ঢুকবে না। ওখানে দেখছি অনেক মা বোনেরা নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই, ওখানে গিয়ে সেজদা দেয় আর পুকুর আছে পুকুরে ডুব দেয়। আমি ঝাগো এই মা বোনেদের কাজ কি ওখানে ডুব দিছে কেন? বলে হুজুর আপনি জানেন না, যাদের বিয়ে হয়ে 4-10 বছর বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। বুঝছো কি? ওই পুকুরে ডুব মারলে বাচ্চা হবে? বলে হ্যাঁ। তোবা তাহলে একটা কাজ করো, তোমরা বাঁকুড়ার যুবকেরা মিলে ওই পুকুরটাকে তোমাদের বোঝাতে হবে। বলে কেন বোঝাবো কেন? বুঝাবো কেন? বলে আরে পাগলা, যদি না বোঝাও বাস। ওরে পাগলা, পুকুরটা যদি তুমি না বুঝাও তাহলে ভুল বশত যদি কোনো বেটা ছেলে ডুব মারি দেয় তার কি হবে? কি গো, তারও তো ছেলে হবে নাকি? কথা বললেন না? এই বাবজি আমার সোনারা, তাহলে বাবজি সোনা আমার শিরিক এগুনা আল্লাহ কোনো বাপ এগুনা আল্লাহ কোনোদিন মাফ করবে না বাপ। সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না বাপ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো বাবজি ভাইয়েরা, মা কানারা বোনেরা, আল্লাহ আপনাকে ইচ্ছে করলে সব কিছু দিয়ে মাফ করে দিতে পারে, কিন্তু জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনোদিন শিরক করব না। ও মুসলমান দরদি গো, 2 নম্বর আল্লাহর নবী হাত তুলে দোয়া করে বললেন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার, ইয়া আল্লাহ আমার উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না।